রামচন্দ্র দত্ত। শ্রীযুত রামচন্দ্র ১২৫৮ বঙ্গাব্দের ১৪ই কার্তিক বৃহস্পতিবার শুক্লা ষষ্ঠী তিথিতে অর্থাৎ ৩০শে অক্টোবর ১৮৫১ কলকাতার অন্তপাতি নারিকেলডাঙায় পিতা নৃসিংহপ্রসাদ দত্তের গৃহ আলোকিত করিয়া ভূমিষ্ঠ হন। মাতৃস্নেহ তিনি অধিক দিন উপভোগ করিতে পারেন নাই, কারণ জন্মের মাত্র ২.৫ বৎসর পরেই তিনি মাতৃহারা হন। কিন্তু মাতাকে হারাইলেও মাতার একটি বিশেষ গুণ সর্বদা মনে রাখিয়া তিনি স্বীয় জীবনে উহা প্রতিফলিত করিতে সচেষ্ট থাকিতেন। দয়াবতী তুলসীমণি গৃহকর্ম সমাপনান্তে যখন আহারে বসিতেন, তখন কেহ হয়তো গল্পচ্ছলে সেখানে বসিয়া স্বীয় দারিদ্র্য ও অনাহারের কথা নিবেদন করিত। তুলসীমণি অমনি সমস্ত অন্ন তাহাকে দিয়া উঠিয়া পড়িতেন। অপরে কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন, সেদিন তাঁহার আহারে রুচি নাই। পিতা নৃসিংহপ্রসাদ নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন এবং পণ্ডিত বলিয়াও তাঁহার খ্যাতি ছিল। রামচন্দ্রের পিতামহ সংস্কৃতে কৃতবিদ্য পণ্ডিত ছিলেন এবং তাঁহার অনেক মন্ত্রশিষ্য ছিল। ফলত উত্তম বৈষ্ণবকুলে জন্মগ্রহণ করিয়া রামচন্দ্র বাল্যকাল হইতেই বৈষ্ণবোচিত ভক্তি ও অন্যান্য গুণাবলিতে ভূষিত হইয়াছিলেন। বালক রামচন্দ্র নিজের খেলাঘরে নিজস্ব ঠাকুরের ভোগ দিতেন। কখনো সখী সাজিয়া শ্রীকৃষ্ণের সম্মুখে নৃত্য করিতেন, কখনো বা মহোৎসবে সমবয়স্ক দিগকে ডাকিয়া আনিয়া প্রসাদ বিতরণ করিতেন। এতদ ব্যতীত শ্রীনিবাস বাবাজীর আশ্রমে ও শিখের বাগানে সাধু সন্ন্যাসীদের নিকট গমনাগমন করিতেন। বৈষ্ণব রামচন্দ্র আজীবন নিরামিষাশী ছিলেন। ১০ বৎসর বয়সে তিনি একবার হরিপালে এক কুটুম্ব গৃহে যান। কুটুম্ব মাংসাশী ছিলেন। সুতরাং প্রিয়দর্শন আত্মীয় বালককে প্রথমে আদর করিয়া মাংস খাওয়াইতে চাহিলেন। বালক তাহাতে সম্মত না হওয়ায় তিনি স্নেহের আতিশয্যে বলপ্রয়োগ করিতে অগ্রসর হইলেন। অমনি বালক অন্ন ও আত্মীয় গৃহ ত্যাগ করিয়া কলিকাতাভিমুখে চলিল, কাহারও নিষেধ শুনিল না। তাহার সঙ্গে পয়সা ছিল না, পথ অজ্ঞাত, তথাপি পথচারীদিগকে জিজ্ঞাসা করিয়া সে পদব্রজে কোন নগরে পৌঁছিল। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। নিরুপায় হইয়া বালক এক জায়গায় বসিয়া ইতি কর্তব্যতা স্থির করিতেছে, এমন সময় এক স্নেহশীলা গৃহস্থবধূর দৃষ্টি আকৃষ্ট হওয়ায় তিনি তাহাকে স্বগৃহে লইয়া গিয়া আহার করাইলেন এবং গৃহে স্থান না থাকায় এক প্রতিবেশীর বৈঠকখানায় রাত্রিবাসের ব্যবস্থা করিলেন। সেই বৈঠকখানায় গুলিখোর ভদ্রলোকদের যাতায়াত ছিল। তাঁহারা অধিক রাত্রে মাদকদ্রব্য সেবনকালে বালককেও নানা প্রকারে দলে টানিতে চেষ্টা করিলেন। বালক এই পরীক্ষায়ও উত্তীর্ণ হইল এবং দিবালোকের সঙ্গে সঙ্গে সেই গৃহ ত্যাগ করিয়া স্টেশনে উপস্থিত হইল। কিন্তু আসিলে হইবে কি, হাতে যে পয়সা নেই। সৌভাগ্যক্রমে পূর্বরাত্রের পরিচিত এক ভদ্রলোক কলকাতায় ফিরিবার পথে স্টেশনে বালককে দেখিতে পাইলেন এবং কলকাতার টিকিট কিনিয়া দিলেন। তীক্ষ্ণ বুদ্ধি রামচন্দ্র বিদ্যালয় কৃতিত্বের সহিত পাঠাভ্যাস করিতে লাগিলেন এবং যথাসময় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। কিন্তু পিতার তখন ঘোর দারিদ্র্য। পিতামহ প্রচুর সম্পত্তি রাখিয়া গেলেও পিতা তাহা ব্যয় করিয়া তখন পরমুখাপেক্ষী। সুতরাং রামচন্দ্র এক আত্মীয়ের বাটিতে থাকিয়া ক্যাম্পবেল মেডিকেল স্কুলে চিকিৎসাবিদ্যা শিখিতে লাগিলেন। যথাসময় ইহারও শেষ পরীক্ষায় সুখ্যাতির সহিত উত্তীর্ণ হইয়া তিনি প্রতাপনগরে কিছুকাল চাকরি করার পর কলকাতায় ৪০ টাকা বেতনে গভর্নমেন্টের অধীনে কুইনাইন পরীক্ষকের সহকারী শ্রেণীর মধ্যে নিয়োজিত হইলেন। C.H. উড সাহেব তখন কুইনাইন পরীক্ষক। তিনি রামচন্দ্রের নিকট শুধু দৈনন্দিন কাজ আদায় করিয়াই সন্তুষ্ট ছিলেন না, অবসর মতো তাহাকে রসায়নশাস্ত্র শিখাইতে লাগিলেন। সাহেব অল্পকাল পরেই স্বদেশে ফিরিয়া যাইবার কালে প্রীতির চিহ্নস্বরূপ একটি ঘড়ি ও অনেকগুলি পুস্তক প্রিয় ছাত্র ও সহকারীকে প্রদান করেন। কিন্তু রামচন্দ্র এই সামান্য উপহার অপেক্ষাও আরও একটি মূল্যবান দান পাইলেন, সাহেবের একনিষ্ঠ বিদ্যানুরাগ। সাহেব তাঁহার হৃদয়ে যে বিদ্যোৎসাহের বীজ বপন করিয়াছিলেন, তাহারই ফলে রামচন্দ্র রসায়নশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করিয়া অচিরে খ্যাতি ও প্রচুর অর্থ উপার্জনে সমর্থ হইলেন। তাঁহার পিতার অবস্থা বিপর্যয়ের ফলে নারিকেলডাঙার পৈতৃক ভবন বহু পূর্বে হস্তচ্যুত হইয়া গিয়াছিল। এখন রামচন্দ্র শিমুলিয়া পল্লীর মধুরায়ের গলিতে নূতন বাটি নির্মাণ করিলেন। রামচন্দ্রের পাণ্ডিত্য ক্রমে এত সুবিদিত হইয়াছিল যে অনেক B.A. M.A. উপাধিধারী ও ডাক্তার তাঁহার নিকট শিক্ষা করিতে আসিতেন। ক্রমে তিনি ইংলণ্ডের রাসায়নিক সভার সভ্য হন এবং কলকাতা মেডিকেল কলেজের মিলিটারি ছাত্রদের অধ্যাপক ও সহকারী রাসায়নিক পরীক্ষক নিযুক্ত হন।
এতদ ব্যতীত নানা সভা সমিতিতে তিনি রসায়ন বিষয়ে বক্তৃতা করিতেন। রসায়নে অদ্ভুত ব্যুৎপত্তির ফলে তিনি কুর্চির ছাল হইতে কুর্চিসিন নামক একটি আমাশয় প্রতিষেধক ঔষধ আবিষ্কার করেন। ইহাতে দেশ বিদেশে তাঁহার সুখ্যাতি হয় এবং প্রচুর অর্থাগম হয়। ক্রমে সরকারি কার্যেও বেতন বৃদ্ধি হইয়া 200 টাকায় উঠে। এতদ ব্যতীত স্বাধীনভাবে বিবিধ পদার্থের রাসায়নিক পরীক্ষা করিয়া তিনি প্রচুর অর্থ উপার্জন করিতেন। এমনকি কোনো সময় মাসিক সহস্র মুদ্রা গৃহে আসিত। যৌবনে একসময় নাটক রচনায় ও অভিনয়ের প্রতি রামচন্দ্র আকৃষ্ট হইয়াছিলেন, কিন্তু সেই আকর্ষণ দীর্ঘকাল স্থায়ী হয় নাই। সাহিত্য অপেক্ষা বিজ্ঞানেই তিনি অধিক আনন্দ ও কৃতিত্ব লাভ করিয়া ওই দিকেই ঝুঁকিয়া পড়িয়াছিলেন। এই কাল মধ্যে রামবাবুর পারিবারিক ও আধ্যাত্মিক জীবনে অনেক পরিবর্তন ঘটিয়াছে। চাকরির প্রথমাবস্থাতেই তিনি বালাখানার শ্রীযুক্ত ক্ষেত্রমোহন বসু মহাশয়ের একমাত্র কন্যার পাণিগ্রহণ করেন। অতঃপর বিজ্ঞানশাস্ত্রে পারদর্শিতা লাভের সঙ্গে সঙ্গে একদিকে যেরূপ তাঁহার আর্থিক উন্নতি হইতে থাকিল, অপরদিকে তিনি তদ্রূপ ক্রমেই নাস্তিক হইতে লাগিলেন। শুধু তাহাই নহে, প্রয়োজন হইলে তিনি অপরের বিশ্বাসে আঘাত করিতেও কুণ্ঠিত হইতেন না এবং অনেক ক্ষেত্রে স্বীয় ক্ষুরধার যুক্তি দ্বারা অপরের সমস্ত কথা খণ্ড খণ্ড করিতেন। সুতরাং স্বধর্মে আস্থাবান ভদ্রলোকেরা এই নাস্তিকের সহিত সহজে বিচারে অগ্রসর হইতেন না। বাল্যে বৈষ্ণবকুলে লালিত যে বালক স্বহস্তে দেবার্চনান্তে প্রসাদ বিতরণ করিত ও মধুর নৃত্যে অপরকে মোহিত করিত, সেই যে যৌবনে এই প্রকার নিরীশ্বরবাদী হইবে তাহা কে ভাবিয়াছিল? বস্তুত সে যুগের যে সর্বগ্রাসী জড়বাদ তৎকালীন শিক্ষিত সমাজকে গভীরভাবে আলোড়িত করিতেছিল, রামচন্দ্রও তাহার হস্তে অব্যাহতি পান নাই। ধর্মমাত্রে আস্থাহীন রামবাবু আবশ্যক স্থলে খ্রিস্টধর্মের প্রতিও স্বীয় অবিশ্বাস স্থাপনে অগ্রসর হইতেন। একদিন তিনি ট্রামে যাইতেছেন, এমন সময় একজন বাঙালি খ্রিস্টান বাবু উহাতে উঠিয়া স্থানকাল বিবেচনা না করিয়াই সকলকে মরণের পরে পরিত্রাণের জন্য যিশুর শরণ লইতে আহ্বান জানাইলেন। কথার ভঙ্গি কাহারও মনঃপূত না হইলেও সকলেই নীরব রহিলেন। কেবল রামচন্দ্র যৌবনোচিত রহস্য ভরে বলিয়া উঠিলেন, মশাই, মরলে পরিত্রাণের যা হয় হবে, আপনি তো এই যাত্রা পরিত্রাণ করুন। তুমুল হাস্যের মধ্যে বক্তৃতা স্রোত থামিয়া গেল। প্রচারক কিন্তু রামবাবুকে ছাড়িলেন না। গাড়ি হইতে নামিয়া মেডিকেল কলেজে প্রবেশের পথেও তিনি যিশু মহিমা ব্যাখ্যা করিতে লাগিলেন। অগত্যা রামচন্দ্র জানাইলেন যে তিনি কোন ধর্মেই বিশ্বাসী নহেন এবং তৎসহ নাস্তিকতার তুনির হইতে এইরূপ দুই একটি শানিত বাণ নিক্ষেপ করিলেন যে প্রচারক স্বীয় বুদ্ধি বিভ্রান্ত হয় দেখিয়া রণে ভঙ্গ দিলেন। তিনি নাস্তিক হইলেও কোনোদিনই বৈষ্ণবোচিত সদাচার ত্যাগ করেন নাই। একবার পত্নীর অসুখের সময় ডাক্তার মাংসের ঝোল পথ্যরূপে ব্যবস্থা করিলে তিনি বলিয়াছিলেন, আমার স্ত্রী মরে যাবে, তবু আমি বাড়িতে মাংস এনে কুলাঙ্গার হব না। সৌভাগ্যক্রমে ওই পথ্য ভিন্ন রোগিণী আরোগ্য লাভ করিয়াছিলেন। তিনি এ যাবৎ যুক্তির তরণী অবলম্বনে ভবনদীতে ভাসিয়া চলিয়াছিলেন, কিন্তু অকস্মাৎ শোকের তুফান উঠিয়া তাঁহার সে তরণীকে এমন একটি দোল দিল যে তিনি আর শুধু উহার ভরসায় নিশ্চিন্ত থাকিতে পারিলেন না। একদিন তাঁহার প্রাণসম একটি কন্যা কাল স্রোতে বিলীন হইলে যুক্তিবাদী রামবাবুর মনে প্রশ্ন জাগিল, মৃত্যুর পশ্চাতে কি কোনো গভীর তত্ত্ব লুক্কায়িত আছে? পরবর্তী কালীপূজার দিন দীপাবলির দীপসজ্জাকালে তিনি শোক ভারে নিপীড়িত হৃদয় এই সমস্যার সমাধানেই ব্যাপৃত ছিলেন। তাহার সম্মুখে প্রকৃতির উন্মুক্ত সৌন্দর্য, আকাশে মেঘ ভাসিতেছে ও অকস্মাৎ বিবিধ রাগে রঞ্জিত হইয়া নয়ন মন হরণ করিতেছে। শুধু বিজ্ঞানের বিশ্লেষণের পথে তো এই সৌন্দর্যের রহস্যভেদ হয় না। এই বিচিত্র ক্রীড়ার পশ্চাতে কি কোনো ক্রীড়াকারী আছেন? এই সৌন্দর্যের উৎসস্থলে কি কোনো সৌন্দর্যবান আছেন? রামচন্দ্রের জিজ্ঞাসা ক্রমেই শৈশবের বিশ্বাসপূর্ণ দিনগুলিকে স্মৃতিপথে আরূঢ় করাইয়া অন্তরে অনুসন্ধিৎসা জাগাইল। ঈশ্বর কি আছেন? তাঁকে কি দেখা যায়? শ্রীযুত রামচন্দ্রের শোক বিদগ্ধ মনে যখন এইরূপ জিজ্ঞাসার উদয় হইয়াছে, ঠিক তখনই কুলগুরু তাঁহার গৃহে উপস্থিত হইলেন। রামচন্দ্র ভাবিলেন ইহার নিকট পথের সন্ধান পাইবেন, কিন্তু কুলগুরুর আচরণ তাঁহার মার্জিত মনে বিদ্রোহ জাগাইল। তিনি হতাশ হইয়া অন্যত্র উহার সন্ধান করিতে লাগিলেন। এই সময় তিনি ব্রাহ্ম, খ্রিস্টান, কর্তাভজা ইত্যাদি বিবিধ সম্প্রদায়ের লোকের সহিত মিশিতেন এবং
তত্ত্বৎ সম্প্রদায়ের পুস্তকাদিতে সত্যের সন্ধান পাওয়া যাইবে ভাবিয়া উহা পাঠ করিতেন, কিন্তু ইহাতে মনের খাদ্য জুটিলেও প্রাণের আকাঙ্ক্ষা মিটিল না। তবে ব্রাহ্ম সমাজের সহিত পরিচয়ের ফলে তাহার এই লাভ হইল যে তিনি কেশবচন্দ্রের প্রবন্ধাদি হইতে শ্রীরামকৃষ্ণের সন্ধান পাইলেন এবং তাহাকে দর্শনের বাসনা ক্রমেই সুদৃঢ় হইতে লাগিল। অবশেষে 1879 খ্রিস্টাব্দে 13ই নভেম্বর অর্থাৎ কালী পুজোর পরে কার্তিক মাসের শেষে এক শুভ মুহূর্তে রামচন্দ্র, মনমোহন ও গোপালচন্দ্র মিত্র নৌকাযোগে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। প্রথম আগমন। শ্রীরামকৃষ্ণ কোথায় থাকেন জানেন না। ঘাটে নামিয়া চাঁদনীতে উপস্থিত লোকেদের নিকট সংবাদ লইয়া তাঁহারা পরমহংসদেবের ঘরের উত্তর দিকের বারান্দায় গিয়া দেখিলেন দ্বার রুদ্ধ, আর উত্তর পূর্ব বারান্দায় কতকগুলি পুলিশের লোক বসিয়া আছে। পাশ্চাত্য আদব কায়দায় সুশিক্ষিত বলিয়া তাঁহারা ঘরে ঢুকিবার পথ না পাইয়া পুনর্বার চাঁদনীর লোকদিগকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ওই রুদ্ধদ্বারে আঘাত করিলেই উহা খুলিয়া যায়। তাঁহারা ঐরূপ করিলেন এবং দ্বার অচিরাৎ উন্মুক্ত হইলে গৃহে প্রবেশ করিলেন। শ্রীরামকৃষ্ণ তাঁহাদিগকে ভূমিষ্ঠ প্রণামান্তে স্বীয় শয্যায় আসন গ্রহণ করিতে আহ্বান করিলেন। তাঁহারা পাশ্চাত্য রীতি অনুসারে শুধু মস্তক নত করিয়াই অভিবাদন জানাইলেন এবং নির্দিষ্ট স্থানে উপবেশনান্তে শ্রীরামকৃষ্ণের উপদেশ শ্রবণ ও মধ্যে মধ্যে প্রশ্ন করিয়া নিজেদের সন্দেহ ভঞ্জন করিতে লাগিলেন। অতঃপর শ্রীরামকৃষ্ণের প্রশান্ত মূর্তি, মধুর আলাপ, বাহ্যাড়ম্বর শূন্যতা অথচ সহজ যুক্তিপূর্ণ সমস্যা সমাধান ইত্যাদিতে তাঁহারা বিশেষ মুগ্ধ হইয়া সন্ধ্যা পর্যন্ত তাঁহার সহিত যাপনান্তে এক অরণভূতপূর্ব শান্তি ও বিমল আনন্দ লইয়া নৌকা যোগে কলকাতা যাত্রা করিলেন। ভাগীরথী বক্ষে তাঁহাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের আলোচনাই চলিতে লাগিল। রামচন্দ্র বলিলেন, তিনি আমাদেরও সঙ্গে এরূপ ব্যবহার করিলেন যেন আমরা তাঁর কত আপনার জন, কত কালের পরিচিত। সমর্থন করিয়া রামচন্দ্র বলিলেন, মহৎ ব্যক্তির লক্ষণই এই যে তাঁরা সম্পূর্ণ অপরিচিত লোককে ক্ষণকালের মধ্যে পরমাত্মীয় করে নিতে পারেন। প্রথম দিনেই তিনি আপনাকে শ্রীরামকৃষ্ণের গোষ্ঠীভুক্ত বলিয়া জানিলেন। শ্রীযুত রামচন্দ্র এতদিনে অকুলে কুল পাইলেন। ইহার পরে শ্রীরামকৃষ্ণের আকর্ষণে তিনি প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাইয়া পরমহংসদেবের কথামৃতে অন্তরের পিপাসা মিটাইতেন। সপ্তাহের কার্যব্যস্ততার মধ্যে তিনি ওই দিনটিরই অপেক্ষায় থাকিতেন এবং উহা দক্ষিণেশ্বরেই কাটাইয়া রাত্রিতে গৃহে ফিরিতেন। তিনি লিখিয়াছেন, রবিবার সন্ধ্যার সময় যখন গৃহে প্রত্যাবর্তন করিতাম তখন ঠাকুরের কথামৃত পান করিয়া আমরা একেবারে আনন্দে বিভোর হইতাম। ইচ্ছা হইত না যে গৃহে ফিরিয়া আসি। সংসারকে তখন সংসার বলিয়া বোধ হইত না। তখন আমরা প্রাণের ভাবে প্রায়ই গান করিতাম, গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছা হয় ওই চরণতলে পড়ে থাকি অনিবার। এই পূত সঙ্গের ফলে রামচন্দ্র যদিও তখন আস্তিক ও শ্রীরামকৃষ্ণ চরণে অর্পিত প্রাণ, তথাপি অলৌকিকত্বের প্রমাণের জন্য তাঁহার প্রাণ লালায়িত। এমন সময় একদিন নিশাশেষে তিনি স্বপ্ন দেখিলেন, তিনি এক পুষ্করিণীতে স্নান করিয়া পবিত্র হইয়াছেন, আর শ্রীরামকৃষ্ণ তথায় আগমনপূর্বক মন্ত্র প্রদানান্তে প্রতিদিন স্নানের পর আর্দ্রবস্ত্রে উহা 100 বার জপ করিতে বলিতেছেন। এই অপূর্ব স্বপ্ন তাঁহার মনে এমন প্রভাব বিস্তার করিল যে তিনি তৎক্ষণাৎ দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া শ্রীরামকৃষ্ণ সমীপে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুর শুনিয়া সানন্দে বলিলেন, স্বপ্নসিদ্ধ যেই জনা, মুক্তি তাঁর ঠাঁই। বিশ্বাসের পথে রামবাবু এ যাবৎ বহুদূর অগ্রসর হইলেও যুক্তি তখনও নিরস্ত না হওয়ায় আবার তাঁহার মনে সন্দেহ উঠিল। স্বপ্ন তো মস্তিষ্কের বিকার মাত্র, উহাতে আস্থা কি? এতদপেক্ষাও স্থিরতর প্রমাণ চাই। সে প্রমাণ পাইতেও বিলম্ব হইল না। একদিন দ্বিপ্রহরে পটলডাঙ্গার গোলদিঘির দক্ষিণ পশ্চিম কোণে দাঁড়াইয়া জনৈক বন্ধুর নিকট তাঁহার এই মানসিক অশান্তির কথা বলিতেছিলেন। এমন সময় এক দীর্ঘকায় শ্যামবর্ণ ব্যক্তি আসিয়া মৃদুস্বরে বলিলেন, ব্যস্ত হচ্ছ কেন? শোয়ে থাকো। দুই বন্ধুই প্রত্যক্ষ দেখিলেন, কিন্তু চকিতে সে পুরুষ কোথায় মিলাইলেন তাঁহারা আর তাহাকে খুঁজিয়া পাইলেন না। রামচন্দ্র ভাবিলেন ইহাও হয়তো মস্তিষ্কের বিকার, কিন্তু তখনই মনে হইল এরূপ বিকারও ভালো, যাতে এমন আশ্বাসের বাণী পাওয়া যায় আর যাতে মন এমন শান্ত হয়ে যায়। ঠাকুর ওই বিবরণ শুনিয়া স্বভাবসিদ্ধ মৃদুহাস্যে বলিয়াছিলেন, অমন কত কি দেখবে। রামবাবুর মনে তখনও শান্তি অশান্তির আলো ছায়ার খেলা চলিতেছে। এক অশান্তির মুহূর্তে তিনি কিছু হইল না বলিয়া ঠাকুরের নিকট আক্ষেপ করিতে থাকিলে ঠাকুর গম্ভীরভাবে বলিলেন, কি করব বাপু, সবই হরির ইচ্ছা। রামচন্দ্র ক্ষান্ত না হইয়া আবার শান্তি কামনা করিলে ঠাকুর বলিলেন, আমি কারো খাইও না, নিও না,
তোমাদের এখানে আসতে ইচ্ছা হয় এসো, না হয় এসো না। কি নিদারুণ উপেক্ষা! কিন্তু ভক্তকে নিষ্কাম প্রেম ভক্তি আস্বাদ করাইতে হইলে গুরুকে বোধহয় বাধ্য হইয়াই এই নিষ্ঠুর পথ অবলম্বন করিতে হয়। সে অবহেলায় রামচন্দ্রের ব্যথিত মনে নানা চিন্তার উদয় হইতে লাগিল। এমনকি মনে হইল যে এইরূপ নিষ্ফল জীবনে কোনো লাভ নাই। অবশেষে স্থির করিলেন, শাস্ত্রে বলে, নামই অপেক্ষা নামের মহিমা অধিক। অতএব নাম জপ করিয়া দেখিবেন ঠাকুরের মন টলে কিনা। এই ভাবিয়া রাত্রে শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকের বারান্দায় শয়ন করিয়া রহিলেন এবং নাম জপ করিতে লাগিলেন। গভীর রাত্রে ঠাকুর নিজ কক্ষ হইতে বাহিরে আসিলেন ও রামচন্দ্রের শয্যা পার্শ্বে বসিয়া মধুর সান্ত্বনা বাক্যে তাহার সমস্ত খেদ দূর করিলেন। রামচন্দ্র প্রথম জীবনে অর্থব্যয় কুণ্ঠিত হইতেন, ঠাকুর ইহা জানিতেন। তাই অপর ভক্তদের অনুকরণে রামবাবু একবার যখন ঠাকুরকে স্বগৃহে লইয়া যাইতে আগ্রহ দেখাইলেন, তখন তিনি অস্বীকৃত হইলেন। কিন্তু ভক্তবাঞ্ছা কল্পতরু পরে একদিন কি ভাবিয়া নিজেই যাইবার অভিলাষ জানাইলেন এবং দিনও স্থির করিয়া দিলেন। তদনুসারে ভদ্রতা হিসেবে রামবাবু অনিচ্ছা সত্ত্বেও সমস্ত বন্দোবস্ত করিলেন এবং যথাসময় ঠাকুর ভক্তসহ আগমনপূর্বক আনন্দ করিয়া চলিয়া গেলেন। ইহাতে ভক্তমণ্ডলীর মধ্যে রামচন্দ্রের ভক্তি মহিমা খ্যাপিত হইলেও তাহার অন্তরাত্মার সহিত উহার যোগ না থাকায় তিনি উহাকে ঠাকুরের প্রকৃত শুভাগমন বলিয়া মনে করিতে পারিলেন না। কিছুদিন পরে ঠাকুর পুনরায় জানাইলেন যে বৈশাখী পূর্ণিমায় ফুলদোল উপলক্ষে তিনি রামভবনে পদার্পণ করিবেন। ব্যয়কুণ্ঠ রামবাবু বিবিধ চেষ্টা করিতে লাগিলেন, যাহাতে ওই দিবসের মহোৎসব স্বগৃহে না হইয়া অন্যত্র অনুষ্ঠিত হয়। কিন্তু সত্যসন্ধ শ্রীরামকৃষ্ণের মত পরিবর্তন না হওয়াতে তিনি অগত্যা স্বীকৃত হইলেন। সেই দিন ভক্তদের আগমন, সংকীর্তন ও শ্রীমুখের বাণীতে রামভবন মুখরিত ও পবিত্রীকৃত হইল এবং ঠাকুরের কৃপায় রামচন্দ্রের কার্পণ্য দূরীভূত হইল। নবজীবন লাভ করিয়া তিনি অতঃপর এই শুভদিনের স্মরণে প্রতি বৎসর ওই দিবসে উৎসব করিতেন। বলা বাহুল্য, বৈশাখী পূর্ণিমার পরে বহুবার এই গৃহে ঠাকুরের শুভাগমন হইয়াছিল। এই সব দিনে রামচন্দ্রের সুব্যবস্থায় ঠাকুর এতই প্রীত হইয়াছিলেন যে অন্যান্য ভক্ত গৃহেও তাঁহার শুভাগমন উপলক্ষে যখনই অনুরূপ মহোৎসবের আয়োজন হইত, তখনই তিনি সেই ভক্তকে রামচন্দ্রের পরামর্শ গ্রহণ করিতে বলিতেন। অনেক ক্ষেত্রে আবার রামবাবু স্বতঃপ্রবৃত্ত হইয়াই কার্য পরিচালনার ভার লইতেন। ফুলদোলের পরদিবস রামচন্দ্র দক্ষিণেশ্বরে গমনপূর্বক ঠাকুরের কথামৃত পানান্তে রাত্রি প্রায় 10টায় স্বগৃহে প্রত্যাবর্তনের উদ্যোগ করিতেছেন। এমন সময় ঠাকুর অকস্মাৎ কক্ষের বাহিরে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি চাও? রামচন্দ্র ফাঁপড়ে পড়িলেন। সম্মুখে নয়ন বিমোহন কল্পতরু সমস্ত মন প্রাণ আকর্ষণ করিতেছেন, কিন্তু অন্তরে কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা তো জাগিতেছে না। অগত্যা কিছুই স্থির করিতে না পারিয়া বলিলেন, প্রভু, কি চাইব কিছুই জানি না, কি চাইতে হয় আমায় বলে দিন। রামচন্দ্র পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। তখন ঠাকুরই রামচন্দ্রের নিকট তাহার স্বপ্নপ্রাপ্ত মন্ত্রটি ফিরাইয়া লইলেন এবং বুঝাইয়া দিলেন যে ভবিষ্যতে তাহার সাধন ভজন হইবে শ্রীরামকৃষ্ণ প্রীতি। ওই প্রেমের নিকট বাহ্য সাধন অকিঞ্চিৎকর। রামচন্দ্র আজ নূতন সত্যের সন্ধান পাইয়া পরিতৃপ্ত হৃদয় স্বগৃহে ফিরিলেন। তিনি জানিলেন শ্রীরামকৃষ্ণই তাঁহার আরাধ্য দেবতা আর একমাত্র প্রেমই তাঁহার আরাধনা। শ্রীরামকৃষ্ণের আদেশে ও অনুপ্রেরণায় ভক্তপ্রবর রামচন্দ্রের জীবনের একটি প্রধান ব্রত ছিল ভক্ত সেবা। আগেই বলা হইয়াছে যে শ্রীরামকৃষ্ণের সহিত ঘনিষ্ঠ মিলনের পূর্বে তিনি ব্যয়াদি সম্বন্ধে অতিমাত্র সতর্ক ছিলেন। ক্ষেত্রবিশেষে উহা কৃপণতারূপে আত্মপ্রকাশ করিত। সম্ভবত ইহারই প্রতিকার কল্পে ঠাকুর একদিন রামচন্দ্রের সাক্ষাতে বলিয়াছিলেন যে তিনি উকিল ও ডাক্তারের অর্থ গ্রহণ করিতে পারেন না। অবশ্য রামবাবু ডাক্তারি পাশ করিলেও ডাক্তারি করিতেন না, তিনি রাসায়নিক পরীক্ষা কার্যে নিযুক্ত ছিলেন মাত্র। তথাপি কথাটা তাঁহার প্রাণে বিদ্ধ হইল। ভক্তের অর্থ ইষ্টের সেবায় লাগিবে না, ইহা যে বিষম সংকট। সুতরাং এই বিষয়ে তিনি স্পষ্টই শ্রীরামকৃষ্ণের নির্দেশ চাহিলেন। ঠাকুর বলিলেন, তুমি ভক্ত সেবা করো, তাহলেই আমার সেবা করা হবে। তদবধি রামচন্দ্রের প্রাঙ্গণ ভক্তদের মিলনভূমি ও সংকীর্তন ক্ষেত্রে পরিণত হইল। প্রত্যহ সেখানে 25-30 জন ভক্তের সমাগম হইত এবং সকলেই প্রচুর প্রসাদ পাইতেন।
শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পরেও কাঁকুরগাছিতে তাঁহার ভক্তপ্রীতি দেখিয়া মনে হইত তিনি ঠাকুরের এই বিধান বাক্যই জীবনের ধ্রুব অবলম্বন রূপে গ্রহণ করিয়াছেন, আর নিজ আচরণ এবং বাক্যেও তিনি স্পষ্টই জানাইয়া দিতেন, যেজন রামকৃষ্ণ ভজে সেই আমার প্রাণ রে। বস্তুত শ্রীমন্দিরের সম্মুখে যে প্রণাম করিত, জয় রামকৃষ্ণ উচ্চারণ করিত, সে শত্রু হইলেও শ্রীরামকৃষ্ণগত প্রাণ রামচন্দ্রের হৃদয় জয় করিত। রামচন্দ্র ঠাকুরের মুখে শুনিয়াছিলেন, ভক্তের অর্থ সাঁকোর জলের মতো, সাঁকোর জল কখনো সঞ্চিত থাকে না, তাই তিনি অর্থ সঞ্চয়ে যত্নপর না হইয়া ভক্ত সেবার প্রতি অধিক দৃষ্টি রাখিতেন। শুধু তাহাই নহে, অভাবের পীড়নে কেহ তাঁহার দ্বারস্থ হইলে রিক্ত হস্তে ফিরিত না। রামচন্দ্র ঠাকুরকে ইষ্টরূপে গ্রহণ করিলেও সম্মুখে তাঁহার স্বরূপ জ্ঞাত হইবার বাঞ্ছা পোষণ করিতেন। এক সন্ধ্যায় তিনি দক্ষিণেশ্বরে বসিয়া এক দৃষ্টে ঠাকুরকে দেখিতে থাকিলে ঠাকুর প্রশ্ন করিলেন, কি দেখছ? রামবাবু বলিলেন, আপনাকে। আবার প্রশ্ন হইল, আমাকে তোমার কি মনে হয়? রামবাবু বলিলেন, আপনাকে আমার চৈতন্যদেব বলে মনে হয়। তিনি তখন চৈতন্য চরিতামৃত পাঠ করিতেন। উত্তর শ্রবণে ঠাকুর একটু নীরব থাকিয়া বলিলেন, বামনীয় অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণী ওই কথা বলতো বটে। এই বিশ্বাস রামচন্দ্রের মনে এতই বদ্ধমূল হইয়াছিল যে একদিন গিরিশচন্দ্রকে ধরিয়া গদগদ কণ্ঠে বলিয়াছিলেন, গিরিশ দাদা, বুঝেছ কি? এবারে একে তিন, গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, এই তিনের সমষ্টি পরমহংসদেব, একাধারে প্রেম, ভক্তি ও জ্ঞান। রামচন্দ্রের বিশ্বাস ছিল অতুলনীয়। একবার রোগশয্যাগত হইয়া তিনি শ্রীরামকৃষ্ণের পাদদক ভিন্ন অন্য ঔষধ সেবনে সম্পূর্ণ অসম্মতি জ্ঞাপন করিলেন। বন্ধুবান্ধব, এমনকি শ্রীরামকৃষ্ণের উপদেশেও সে ধনুর্ভঙ্গপণ অটুট রহিল। সৌভাগ্যক্রমে চরণামৃতই তাহাকে রোগমুক্ত করিল। তিনি প্রত্যহ ঠাকুরের প্রসাদ গ্রহণ না করিয়া আহারে বসিতেন না। এই জন্য প্রসাদী কোনো মিষ্টান্নাদি গৃহে আনিয়া রাখিতেন এবং স্নানান্তে উহারই এক কণিকা গ্রহণান্তে ভোজন করিতেন। একদিন প্রসাদী করাইবার জন্য কিঞ্চিৎ মিষ্টান্ন লইয়া দক্ষিণেশ্বরে গমনপূর্বক উহা যথাবিধি শ্রীরামকৃষ্ণ সমীপে স্থাপন করিলেও ঠাকুর তৎসম্বন্ধে উদাসীন রহিলেন। এমনকি সন্ধ্যা সমাগমেও উহা স্পর্শ না করিয়াই পঞ্চবটীর দিকে অগ্রসর হইলেন। রামবাবু মহাসমস্যায় পড়িলেন। গৃহে ফিরিতে হইবে, অথচ মিষ্টান্ন প্রসাদীকৃত হয় নাই। কি হইবে ভাবিয়া স্থির করিলেন যে পার্শ্ববর্তী ডাবরে ঠাকুরের মুখামৃত আছে, উহা স্পর্শ করাইলে মিষ্টান্ন প্রসাদে পরিণত হইবে। যেরূপ বিশ্বাস সেইরূপ কার্য। রামচন্দ্র তাহাই করিতে উদ্যত হইয়াছেন। ঠিক এমনি সময় ভক্তকে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়াই যেন শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী হইতে ফিরিয়া আসিয়া তাহাকে ওই কার্য হইতে প্রতিনিবৃত্ত করিলেন এবং মিষ্টান্ন গ্রহণপূর্বক প্রসাদ করিয়া দিলেন। শ্যামপুকুরে কালীপূজার রাত্রে পূজোপকরণ উপস্থিত থাকিলেও পূজারম্ভের লক্ষণ না দেখিয়া ভক্তদের মন যখন সমস্যামগ্ন, তখন শ্রীযুক্ত রামই গিরিশচন্দ্রকে উৎসাহ দিয়া বলিলেন, যাও না যাও। অমনি গিরিশের অনুকরণে ঠাকুরের শ্রীপদে পুষ্পাঞ্জলি পড়িতে লাগিল এবং জয় জয় রবে কক্ষ মুখরিত হইল। রামবাবু ধারণা ছিল শ্রীরামকৃষ্ণ যেখানে পদার্পণ করিতেন কিংবা যাহা কিছু স্পর্শ করিতেন তাহাই পবিত্রীকৃত হইত এবং ওই সকলের স্পর্শে অপরেও নিষ্পাপ হইত। এমনকি দূর হইতে তাঁহার দর্শনও মুক্তিপ্রদ ছিল। ঠাকুরের লীলা সংবরণের পর একদিন এই প্রসঙ্গ চলিতেছে। এমন সময় জনৈক শ্রোতা অবিশ্বাস ভরে বলিলেন, তাহলে আর ভাবনা কি? কত লোক তাঁকে রাস্তাঘাটে দেখেছে, কত গাড়িতে তিনি চড়েছেন, তাদের কোচম্যান সহিস তাঁকে দেখেছে, তা বলে তারা সকলে কি মুক্ত হয়ে যাবে? অবিশ্বাসের অপ্রীতিকর উষ্ণ সমীর স্পর্শে রামচন্দ্রের বদনমণ্ডল আরক্তিম হইল, আর কণ্ঠে হুঙ্কার উঠিল, যা যা, সেই গারোয়ান সহিসের একটু পায়ের ধুলো নিগে যা, তোর মতো লোকের লক্ষ লক্ষ জীবন ধন্য হয়ে যাবে। সে উদাত্ত কণ্ঠের আবেগময় কষাঘাতে সমালোচকের মন সেই দিন হইতেই পরিবর্তিত হইয়া গেল। রামচন্দ্রের ইচ্ছা ছিল নিজের ও পরের জন্য শ্রীমুখের বাণীগুলি লিখিয়া রাখেন। সেজন্য কাগজ পেন্সিল লইয়া দক্ষিণেশ্বরে যাইতেন এবং ঠাকুর প্রসঙ্গ করিতে থাকিলে তিনি লিখিয়া লইতেন। ইহা দেখিয়া ঠাকুর একদিন বলিলেন, রাম, তুমি এত করছো কেন? এরপর দেখো, তোমার মনই তোমার গুরু হবে। প্রভুর এই ইঙ্গিতে ও আশীর্বাদে রামচন্দ্র অতঃপর এই কার্যে নিরস্ত হইলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রচারের আনন্দ তাহাকে দৃঢ়রূপে আকর্ষণ করিয়া তাহার জন্য আর এক নূতন কর্মক্ষেত্র রচনা করিল।
ঠাকুরের লীলাবস্থায় তিনি তাঁহার অনুমতিক্রমে কন্যগড়ে হরিসভায় সত্যধর্ম কি সম্বন্ধে বক্তৃতা করেন। এতদ ব্যতীত ঠাকুরের উপদেশ প্রচারের মানসে 1885 খ্রিস্টাব্দের মে মাসে তিনি তত্ত্বসার নামক একখানি পুস্তিকা মুদ্রিত করেন। প্রথমত এই কার্যে ভক্তেরা বাধা দেন, এমনকি শ্রীরামকৃষ্ণের নিকট অভিযোগ করা হয়। ঠাকুর তাই গোপনে রামচন্দ্রকে ডাকিয়া জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, এরা সব বলছিল তুমি কি ছাপছ, তাতে কি লিখেছ? রামচন্দ্র জানাইলেন যে তিনি শ্রীমুখের উপদেশই মুদ্রিত করিয়াছেন এবং উহার কথঞ্চিত আভাসও দিলেন। ঠাকুর শুনিয়া কোনো আপত্তি করিলেন না, তবে সাবধান করিয়া দিলেন যে রামচন্দ্রের কোনো কর্তৃত্ব বুদ্ধি থাকিলে উহাতে উদ্দেশ্য সিদ্ধি হইবে না, নিরহংকারভাবেই ওই কার্য করিতে হইবে। এতদ ব্যতীত তিনি কহিলেন, দেখো, এখন আমার জীবনী ছেপো না, আমার জীবনী বের করলে শরীর থাকবে না। রাম তাহা অবনত মস্তকে স্বীকার করিয়া লইলেন। তিনি ঠাকুরের লীলা সংবরণের পূর্বে তত্ত্বমঞ্জরি নামক ধর্ম বিষয়ক মাসিক পত্রিকাও ঐরূপ উপদেশ প্রচারের উদ্দেশ্যেই প্রকাশ করেন। লীলাবসানের পরেই এই পত্রিকা কিছুকাল প্রকাশিত হইয়াছিল। বস্তুত সেই যুগে কেশবচন্দ্রের পরে রামচন্দ্রই রামকৃষ্ণ প্রচারের গুরুদায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের কীর্তনে মাতামাতি প্রতিবেশীদের বিরক্তির সঞ্চার করে দেখিয়া রামবাবু একদিন ঠাকুরকে জানাইলেন যে নির্জনে একটা সাধনস্থান প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। ঠাকুর সে শুভ সংকল্প অনুমোদন করিয়া কহিলেন, এমন জায়গায় বাগান কিনো যেখানে 100টা খুন হলেও টের পাওয়া যায় না। তারপর 1883 মধ্যভাগে কাঁকুরগাছিতে এক উদ্যানবাটি ক্রয় করা হইল। উহাই বর্তমান শ্রীরামকৃষ্ণ জগোদ্যানের সূত্রপাত। ওই অঞ্চল তখন নিবিড় অরণ্যে পরিপূর্ণ, পথও পঙ্কিল। উদ্যান ক্রয়ের পর ঠাকুর উহা দর্শন করিতে আসিলেন 26শে ডিসেম্বর 1883। ওই উপলক্ষে বর্তমানে যেখানে সমাধি মন্দির অবস্থিত সেখানে তুলসী কানন রচিত হইয়াছিল। ঠাকুর উহার এক বৃক্ষতলে প্রণাম করেন, কলকাতা হইতে আনিত ফল মিষ্টান্নাদি ভক্ষণান্তে পুষ্করিণী জল পান করেন, এক স্থানে উপবেশনপূর্বক সৎপ্রসঙ্গ করেন, আর এক স্থানে পঞ্চবটী নির্মাণের আদেশ দেন। সে আদেশ প্রতিপালিত হইল। অধিকন্তু শ্রীরামকৃষ্ণের স্পর্শে প্রত্যেক বস্তু পবিত্র হইয়াছে, এই জ্ঞানে রামচন্দ্র ওই বাগানে আম্রবৃক্ষের নাম রাখিলেন রামকৃষ্ণ ভোগ। পুষ্করিণীর নাম হইল রামকৃষ্ণ কুণ্ড। যেখানে তিনি বসিয়াছিলেন তাহা সযত্নে রক্ষিত হইল এবং যে তুলসী বৃক্ষতলে তিনি প্রণাম করিয়াছিলেন ভবিষ্যতে সেখানেই তদীয় পুতাস্থি সমাহিত ও তদুপরি মন্দির নির্মিত হইল। রামচন্দ্র প্রতিষ্ঠিত পঞ্চবটী স্থানটিও অদ্যাপি সংরক্ষিত হইয়াছে। বস্তুত শ্রীরামকৃষ্ণের পদস্পর্শ এবং রামচন্দ্রের ভক্তির মিশ্রণে কাঁকুরগাছির যোগোদ্যান আজ রামকৃষ্ণ সংঘের মহাতীর্থ। শ্রীরামকৃষ্ণের সঙ্গলাভের ফলে শ্রীযুত রামচন্দ্র যে শুধু অতুল ভক্তির অধিকারী হইয়াছিলেন তাহাই নহে, তদবধি তাঁহার নিকট অস্পৃহা স্বভাবসিদ্ধ হইয়া গিয়াছিল। রাসায়নিক পরীক্ষক রূপে একবার তিনি এক ব্যবসায়ীর কেরোসিন তৈল পরীক্ষা করিয়া দেখেন যে উহা খাঁটি নহে। ব্যবসায়ী বুঝিলেন এই দোষাবিষ্কারের ফলে তাঁহার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হইবে, তাই বহু সহস্র মুদ্রা উৎকোচ প্রদানপূর্বক কার্যোদ্ধারে অগ্রসর হইলেন। রামচন্দ্র কিন্তু ঘৃণাভরে উহা প্রত্যাখ্যান করিলেন। তাঁহার এক ঊর্ধ্বতন কর্মচারীর পদ শূন্য হইলে অনেকে উহার জন্য আবেদন করিলেন, শুধু তিনি নির্বিকার রহিলেন। ইহা অফিসের বড় সাহেবের শ্রুতিগোচর হইলে তিনি রামচন্দ্রকেই সর্বাপেক্ষা উপযুক্ত বিবেচনা করিয়া কর্মপ্রার্থী হইতে আদেশ করিলেন। রামবাবু উপস্থিত মত তদনুরূপ করিলেও ভাবিতে লাগিলেন যে তিনি বিবেক বৈরাগ্য বিষয়ে শ্রীরামকৃষ্ণের উপদেশ অবলম্বনে বক্তৃতা দিবেন বলিয়া বিজ্ঞাপন দিয়াছেন, আর তিনিই কিনা অর্থলোভে অপরের মুখের গ্রাস কাড়িয়া লইবেন। সুতরাং আবেদনপত্র ফিরাইয়া লইয়া উহা খণ্ড বিখণ্ড করিয়া ফেলিলেন। এই জাতীয় প্রলোভন অনেক স্থলে প্রকারান্তরে আত্মগোপন করিয়া তাঁহার নিকট উপস্থিত হইত, কিন্তু উহার মুখোশ অপসারণপূর্বক প্রকৃত তথ্য আবিষ্কার করিতে তাঁহার অধিক সময় লাগিত না। একদা যোগোদ্যানের অবস্থা ভালো নহে দেখিয়া জনৈক ব্যবসায়ী বহু অর্থ ব্যয় মন্দিরাদি নির্মাণের প্রস্তাব করিলে রামচন্দ্র উহা প্রত্যাখ্যান করেন, কারণ তিনি বুঝিতে পারিয়াছিলেন যে এইভাবে কার্যের প্রতিদানে ওই ব্যবসায়ী নিজের ঘৃতাদি সম্বন্ধে তাঁহার নিকট উত্তম প্রশংসাপত্র লাভের আশা পোষণ করেন। পারিবারিক জীবনেও তাঁহার এই বৈরাগ্য সুস্পষ্ট প্রতিভাত হইত। তাঁহার স্নেহের পুত্তলী একটি কন্যার অগ্নিদাহে প্রাণত্যাগের পর তাঁহাকে শান্ত থাকিতে দেখিয়া একজন সবিস্ময় ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর দিয়েছিলেন,
প্রভুই কন্যা দিয়েছিলেন, তিনিই নিয়েছেন। এতে আমার দুঃখ করবার কি অধিকার আছে? তিনি অর্থ উপার্জন করিলেও পরিবারের জন্য বিশেষ সঞ্চিত হইতেছে না বলিয়া জনৈক বন্ধু অভিযোগ করিলে তিনি উত্তর দিয়াছিলেন, আমি একদিনও ভাবিনি যে আমি স্ত্রীকে অন্ন দিচ্ছি। প্রভুই আমাকে ও আমার স্ত্রীকে খেতে দিচ্ছেন। আমি মরে গেলে তিনিই খাওয়াইবেন। ঠাকুরের দেহাবসানের পর তাঁহার পূত চিতাভস্য সমাহিত করিয়া তদুপরি স্মৃতিমন্দির নির্মাণের জন্য অন্য কোনো উপযুক্ত ভূমি না থাকায় রামচন্দ্রের আগ্রহে এবং শ্রীরামকৃষ্ণ ভক্তদের সম্মতিক্রমে 7 দিন পরে জন্মাষ্টমী তিথিতে শোভাযাত্রা করিয়া ভক্তগণ চিতাভস্যপূর্ণ কলসিটি কাঁকুরগাছির উদ্যানবাটিতে লইয়া গিয়া তথায় সমাহিত করেন। তদবধি 5-6 মাস কাল শ্রীযুক্ত নিত্যগোপাল নিত্যপূজাদি করিতে থাকেন এবং রামচন্দ্র সমস্ত ব্যয় নির্বাহ করেন। অবশেষে নিত্যগোপাল অসুস্থ হইলে একজন বৃত্তিভোগী ব্রাহ্মণ রাখিয়া সেবা পরিচালিত হয়। রামবাবু প্রতিদিন প্রাতঃকালে তথায় যাইতেন এবং ছুটির দিন সেখানেই কাটাইতেন। কিন্তু অকস্মাৎ একদিন উপস্থিত হইয়া তিনি দেখেন যে প্রভুর জন্য আনিত মিষ্টান্নের উপর পিপীলিকা রহিয়াছে। সেবাপরাধে ভীত হইয়া তিনি তদবধি কাঁকুরগাছিতে অবস্থানপূর্বক নিজ হস্তেই পূজা, আরতি, ভোগ নিবেদন ইত্যাদি অধিকাংশ কার্য চালাইতে লাগিলেন। তাঁহার যোগোদ্যানে বাসের সংবাদে আকৃষ্ট হইয়া কয়েকটি ধর্মপ্রাণ যুবক তথায় আগমনপূর্বক ঠাকুর সেবায় সাহায্য ও তত্ত্বোপদেশ শ্রবণ করিতেন। তাহাদের মধ্যে কেহ কেহ আবার গৃহত্যাগের সংকল্প লইয়া যোগোদ্যানেই থাকিতে আরম্ভ করিলেন। এই সকল যুবক ভিন্ন অপর অনেক তত্ত্বজিজ্ঞাসুও ছুটির দিনে রামচন্দ্র সমীপে সমবেত হইতেন। যুবকবৃন্দ প্রতি রবিবারে কলকাতার পথে পথে রামকৃষ্ণ নাম কীর্তনে প্রেরিত হইতেন। ক্রমে রামবাবুর প্রচেষ্টা আরেকটি রূপ ধারণ করিল। 1299 বঙ্গাব্দের 19শে চৈত্র শুক্রবার গুড ফ্রাইডের দিনে তিনি স্টার থিয়েটারে সর্বজনসমক্ষে রামকৃষ্ণ পরমহংস অবতার কিনা এই বিষয়ে বক্তৃতা দিলেন। বক্তৃতার পূর্বে অনেক ভক্তই এরূপ প্রকাশ্য বক্তৃতায় আপত্তি জানাইয়াছিলেন, কিন্তু রামবাবু সংকল্পচ্যুত হইলেন না। শুধু তাহাই নহে, ওই দিনের বক্তৃতা সাফল্যমণ্ডিত হওয়ায় তিনি ক্রমে স্টার থিয়েটার, সিটি থিয়েটার ও মিনার্ভা থিয়েটারে শ্রীরামকৃষ্ণের উপদেশ অবলম্বনে মোট 18টি বক্তৃতা দিলেন 1893 থেকে 97 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণকে জগতে প্রচারিত করার আকাঙ্ক্ষার দুর্দমনীয় হইলেও রামচন্দ্রের শরীর ভাঙিয়া পড়িতেছিল। ধারাবাহিক ধর্মবক্তৃতা আরম্ভ হওয়ার পূর্বেই তিনি মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগে আক্রান্ত হইয়াছিলেন, কিন্তু রোগের প্রতি তিনি দৃষ্টি দিতেন না এবং শয্যাশায়ী না হইলে কর্তব্য পালনে পশ্চাৎপদ হইতেন না। এইরূপে পৃষ্ঠব্রণ, আমাশয় ইত্যাদিতে ভুগিয়াও তিনি অফিসের কাজ ও রামকৃষ্ণ প্রচার সমভাবেই চালাইয়া যাইতে লাগিলেন। ক্রমে রোগ গুরুতর আকার ধারণ করিল। এই সময় একবার উরুদেশে নিদারুণ বেদনাগ্রস্ত হইয়া তিনি বহু বিনিদ্র রজনী যাপন করেন। এক সময় অবস্থা এরূপ দাঁড়াইয়াছিল যে অনেকে জীবনের আশা পরিত্যাগ করিয়াছিলেন। রোগ শয্যা ত্যাগের পর যদিও তিনি বুঝিলেন যে শরীর নিতান্তই নিঃসার হইয়া পড়িয়াছে, তথাপি শুধু মানসিক বলে যথারীতি আরাধ্য কর্তব্য সম্পাদন করিয়া চলিলেন। কিন্তু চিকিৎসকগণ আর মাসিক বক্তৃতার অনুমতি দিলেন না। তাই তত্ত্বমঞ্জরী হইল তাঁহার জনসাধারণে প্রচারের একমাত্র উপায়। অবশ্য ভক্তগোষ্ঠীর মধ্যে পূর্ববৎ ছুটির দিনে যোগোদ্যানে ধর্মপ্রসঙ্গ চলিতে লাগিল। তখনও কিন্তু বন্ধুবান্ধবের একান্ত অনুরোধে চিকিৎসাবপদেশে তিনি মধ্যে মধ্যে স্বগৃহে অবস্থান করিলেও যোগোদ্যানই ছিল তাঁহার স্থায়ী বাসস্থল। রামবাবুর প্রচারের একটা নিজস্ব ধারা ছিল। তিনি নিজে বুদ্ধি বিবেচনায় যেরূপ ভালো মনে করিতেন তাহাতেই সোৎসাহে নিরত হইতেন। এইভাবেই কোন্নগরে বক্তৃতা, 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত প্রকাশ এবং উপদেশ সংগ্রহান্তে 1886 খ্রিস্টাব্দের জুলাই মাস হইতে তত্ত্বপ্রকাশিকা নামক পুস্তক খণ্ডশ মুদ্রিত হইয়াছিল। এই অত্যুৎসাহ অনেকের নিকট অহংকার রূপে প্রতিভাত হইলেও উহা সত্য সত্যই নিছক অহংকার বলিয়া মনে হয় না, কারণ দেখা যায় যে শিষ্য বা শীর্ষস্থানীয়দিগের পদসেবা করিতেও তিনি পশ্চাৎপদ হইতেন না। বেশভূষায় তাঁহার কোনো পারিপাট্য ছিল না। একখানি থান কাপড় ও একখানি লং ক্লথের চাদরই তাঁহার পক্ষে যথেষ্ট ছিল। অফিসের পোশাকও অতি সাধারণ রকমের ছিল। যোগোদ্যানে অবস্থানকালে তাঁহার পরিধানে একখানি অল্প পরিসর 5 হাতি বস্ত্র মাত্র থাকিত। তিনি এইরূপ অনাড়ম্বর জীবনই অতিবাহিত করিয়াছেন।
এতদ ব্যতীত শ্রীমন্দিরের সমস্ত কার্য তিনি যথাসম্ভব স্বহস্তেই করিতে ভালোবাসিতেন। ব্রাহ্মণ নিযুক্ত না করিয়া স্বয়ং রন্ধন করিতেন। প্রভুর নাম কীর্তন করিবার জন্য নগ্নপদে রাজপথে বাহির হইতেন। এমনকি শরীর অসুস্থ থাকিলেও প্রতি বৎসর জন্মাষ্টমীর দিন বৃষ্টিতে ভিজিয়াও শোভাযাত্রা সহকারে অনাবৃত মস্তকে শিমুলিয়া হইতে কাঁকুরগাছি যাইতেন। বস্তুত সুবিবেচকের দৃষ্টিতে তাঁহার প্রতিকার্যে ভক্তির আতিশয্যই প্রকাশ পাইত। ভক্তির প্রেরণাতেই তিনি উপযুক্ত ব্যক্তিকে দীক্ষা দানাচ্ছলে শ্রীরামকৃষ্ণ চরণে অর্পণ করিতেন। ভক্তির আবেগেই শ্রীরামকৃষ্ণ সেবার সর্বপ্রকার সুবন্দোবস্তের প্রয়াসে যোগোদ্যানে ও অন্যত্র সমত প্রতিষ্ঠিত করিতে উদ্যত হইতেন। আবার শুধু অধ্যাত্ম ক্ষেত্রেই নহে, জাগতিক ক্ষেত্রেও বহু উপযাচক তাঁহার দয়ায় সংসারের অভাব অনটনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলিতে পারিত। একবার দুই ভদ্রলোক চাকরি যাওয়ায় অত্যন্ত বিব্রত হইয়া পড়েন। বহু স্থানে চেষ্টা করিয়াও তাঁহারা অবস্থার উন্নতি করিতে পারিলেন না। অথচ রামচন্দ্রের দ্বারস্থ হইতেও তাঁহাদের প্রবৃত্তি বা সাহস হইল না, কারণ তাঁহারা ধর্মপাগল রামচন্দ্রকে উপহাসী করিতেন। অবশেষে একদিন দৈবক্রমে রামচন্দ্রের সহিত সাক্ষাৎ ঘটিলে তিনি কুশলাদি জিজ্ঞাসাবপদেশে তাঁহাদের অবস্থা জানিতে পারিলেন এবং বলিলেন যে ঠাকুরের দয়ায় ব্যবস্থা হইয়া যাইবে। ফলে নূতন কর্মপ্রাপ্তি না হওয়া পর্যন্ত তিনিই অর্থ সাহায্য করিতে লাগিলেন। রামচন্দ্রের আয় অপেক্ষায় ব্যয় অধিক ছিল। অপিচ স্বগৃহ ও যোগোদ্যানের প্রাত্যহিক ব্যয় নির্বাহে এবং উৎসবাদি পরিচালনে তিনি ঋণগ্রস্ত হইয়া পড়িতেন। তথাপি তিনি মুক্ত হস্তে দান করিতেন। কত বালকের তিনি শিক্ষাভার বহন করিতেন, কত ব্যক্তির পিতৃমাতৃ শ্রাদ্ধে সাহায্য করিতেন, কত কন্যাদায়গ্রস্ত পিতাকে বিপদ হইতে উদ্ধার করিতেন এবং কত ভিখারির মুখে অন্ন তুলিয়া দিতেন, তাহা লিখিয়া শেষ করা যায় না। গৃহে থাকিয়াও ঠাকুরের উপদেশানুসারে নির্লিপ্ত জীবনযাপন করা ও তাহার অর্থ নানাভাবে তাহাকেই প্রত্যর্পণ করা ছিল রামচন্দ্রের আদর্শ। যোগোদ্যানে থাকিয়া যাঁহারা ঠাকুরের সেবা করিতেন তাঁহাদিগকেও তিনি ওই আদর্শেই গড়িয়া তুলিতেছিলেন। তাঁহারাও ঠাকুরের সেবায় ব্যয় করিবেন বলিয়া অর্থ সঞ্চয় করিতেন। কিন্তু অর্থের অনতিক্রমণীয় মোহিনী শক্তি শ্রীরামকৃষ্ণের কৃপায় নিজ জীবনে অনুভূত হয় নাই বলিয়া রামচন্দ্র ভাবিয়াছিলেন যে সকলেই ইচ্ছামাত্র উহা অতিক্রম করিতে পারে। কার্যত ইহার ব্যতিক্রম ঘটিল। অর্থোপার্জনে রত যোগোদ্যানের সেবকগণ অনেকেই একে একে সংসারে লিপ্ত হইয়া পড়িলেন। তখন নিজের ভ্রম বুঝিয়া তিনি অবশিষ্ট সকলকে সন্ন্যাসে বিশেষ উৎসাহিত করিতেন। কোনো কিছু সত্য বলিয়া বুঝিতে পারিলে উহা সর্বতোভাবে গ্রহণ করাই ছিল রামচন্দ্রের স্বভাব। তাই যে রামচন্দ্র শ্রীরামকৃষ্ণের লীলাবসানের অব্যবহিত পরে ঠাকুরের যুবক ভক্তদিগকে স্বগৃহে ফিরিয়া যাইতে উপদেশ দিয়াছিলেন, তিনি জীবনের শেষ ৩ বৎসর সন্ন্যাস মহিমা খ্যাপনে তৎপর হইলেন। তাঁহারই প্রেরণায় তাঁহার ২ জন শিষ্য ওই সময় সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। লীলা সমাপনের কিয়ৎ দিবস পূর্বে এক অপরাহ্নে শ্রীরামকৃষ্ণ পার্শ্বোপবিষ্ট রামচন্দ্র প্রভৃতি ভক্তগণকে বলিয়াছিলেন, দেখো, আমি মাকে বলেছিলাম যে আর আমি লোকের সঙ্গে কথা বলতে পারি না। রাম, মহেন্দ্র, গিরিশ, বিজয় ও কেদার, এদের একটু শক্তি দে। এরা উপদেশ দিয়ে প্রস্তুত করবে, আমি একবার স্পর্শ করে দেব। প্রার্থনার ছলে ঠাকুরের এই আশীর্বাদ রামচন্দ্রকে অবলম্বনপূর্বক প্রচার ক্ষেত্রে কিরূপ কার্যকর হইয়াছিল তাহা আমরা লক্ষ্য করিয়াছি। এতদ ব্যতীত রামবাবুর শেষ জীবনে অপরের মধ্যে ভাব সংক্রমণের শক্তিও প্রকটিত হইয়াছিল। প্রমাণস্বরূপ উল্লেখ করা যাইতে পারে যে তাঁহার নিকট গমনাগমনকারী এক ব্যক্তি যখন তাঁহাকে এই বলিয়া বিরক্ত করিতে লাগিলেন, মহাশয়, কিছু অদ্ভুত দেখাতে পারেন তো আপনার কথায় বিশ্বাস করে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে মানতে পারি, তখন রামচন্দ্র অকস্মাৎ উত্তেজিত হইয়া বলিয়া ফেলিলেন, আজ হতে ৩ দিনের ভিতর তোমার মধ্যে নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটবে। এই ঘটনার পর গৃহে প্রত্যাবর্তনকালে পথে ওই ব্যক্তির অন্তর্মথিত করিয়া এরূপ এক দুর্দমনীয় হাস্যরোল উঠিল যে পরিচিত সকলে সেই অবিরাম হাস্য দেখিয়া স্থির করিল তিনি প্রেতাবিষ্ট হইয়াছেন। পরে রামচন্দ্রের উপদেশে আস্থা স্থাপনান্তে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলেন। কর্মস্থলে যে নিভৃত কক্ষে উপবেশনপূর্বক রামবাবু অবসরকালে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন, সেই কক্ষে একদিন এক উকিলবাবু ঠিক ঐরূপভাবেই বলিলেন, এসব ছ্যাঁদা কথায় আমি ভুলি না। আপনার কথায় বিশ্বাস হয় যদি আমার মতো পাষণ্ডের মনকে ভগবানের জন্য কাঁদাতে পারেন।
রামবাবু বলিলেন, ঠাকুরের ইচ্ছায় সবই হতে পারে। উকিল ওই কথা উপহাসচ্ছলে উড়াইয়া দিয়া প্রত্যক্ষ প্রমাণ চাহিলেন। তখন রামচন্দ্র আবেগ ভরে আরক্তিম নয়নে বলিলেন, আপনি অবশ্যই ৩ দিনের মধ্যে ঠাকুরের জন্য কাঁদবেন। ৩ দিনের প্রয়োজন হইল না। ৩ মিনিট যাইতে না যাইতে বাবুটি তারস্বরে কাঁদিয়া উঠিলেন। দেখিতে দেখিতে ১৩০৫ বঙ্গাব্দের হেমন্ত ঋতু আসিয়া পড়িল। রামচন্দ্রের প্রতি অঙ্গে তখন রোগের আক্রমণ হইয়াছে। হৃৎপিণ্ড অতীব দুর্বল, তদুপরি শ্বাসরোগ আরম্ভ হইয়াছে। এই শ্বাসকষ্ট কখনো কখনো এতই দুর্বিষহ হইত যে তিনি শয্যায় বসিয়া বহুরাত্রি অনিদ্রায় কাটাইতেন। তথাপি ওই অবস্থায়ও প্রতিশ্বাসে রামকৃষ্ণ নাম উচ্চারিত হইত। এই রোগ হইতে কথঞ্চিৎ আরোগ্য লাভ করিয়া তিনি পুনর্বার কার্যে লিপ্ত হইলেন, কিন্তু অচিরেই আবার শয্যাগ্রহণ করিতে হইল। এইভাবে শিমুলিয়ার বাটিতে প্রায় ১.৫ মাস ভুগিয়া তিনি মনে মনে জানিলেন যে জীবন আর বেশি দিন নাই। এইবার রামকৃষ্ণ লোকে যাত্রা করিতে হইবে। অতএব অবশিষ্ট দিবসগুলি কাঁকুরগাছির যোগোদ্যানে শ্রীগুরুর শেষ স্মৃতিচিহ্নের পার্শ্বে ব্যয়িত হওয়া আবশ্যক। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন এই সিদ্ধান্ত কিছুতেই মানিতে সম্মত নহেন দেখিয়া রামচন্দ্র অত্যন্ত উত্তেজিত হইয়া পড়িলেন। তখন তাঁহার দেহ কঙ্কালসার ও উত্থান শক্তিরহিত, পার্শ্ব পরিবর্তনেরও ক্ষমতা নাই। কিন্তু সেই দিন তিনি যোগোদ্যানে যাইবার আগ্রহে সিংহ বিক্রমে উঠিয়া বসিলেন। অগত্যা পালকি ডাকিয়া তাহাকে তথায় পাঠানো হইল ২৮শে পৌষ। যোগোদ্যানে তিনি মাত্র ৫ দিন ছিলেন। এখানে আসিয়া শ্রীমন্দিরের সেবক দিগকে বলিয়াছিলেন, গুরুদেবের কাছে জুড়াতে এসেছি, আমার জন্য তোমাদের একদিন মঙ্গলারতির বিঘ্ন হবে, কি করি বলো? একদিন। বেলুর মঠের সাধুরা তাহাকে প্রত্যহ দেখিতে আসিতেন। চিরবিদায়ের ১ ঘণ্টা পূর্বে নাভিশ্বাস আরম্ভ হইলে তিনি গঙ্গা তীরে যাইতে চাহিলেন, এবং কেহ ওই কথা বুঝিতেছে না দেখিয়া বলিলেন যে রামকৃষ্ণ কুণ্ডই তাঁহার গঙ্গা। সেখানেই তিনি প্রভুপদে মিলিত হইলেন। চৌঠা মাঘ ১৩০৫, ১৭ই জানুয়ারি ১৮৯৯ খ্রিস্টাব্দ, মঙ্গলবার রাত্রি ১০টা ৪৫। তাঁহার পূতদেহ যথারীতি সৎকার করিয়া চিতাভস্ম যোগোদ্যানে শ্রী শ্রী রামকৃষ্ণের মন্দিরের পার্শ্বে সমাহিত করা হয়। বৈষ্ণব কুলভূষণ রামচন্দ্র শ্রীরামকৃষ্ণকে স্বীয় আবাল্য সংস্কার অনুযায়ী বুঝিয়া থাকিলেও সেই বোধের মধ্যে একটা সার্বভৌমিকতাও ছিল। কারণ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যাঁহারাই আসিয়াছিলেন তাঁহারাই তাঁহার উদারভাবের অন্তত কিয়দংশ গ্রহণ করিয়াছিলেন। সুতরাং রামচন্দ্রের কার্যধারা ও ভাবরাশির সহিত অপর ভক্তেরা সর্বদা একমত না হইলেও সকলেই তাঁহার উর্জিতা ভক্তির প্রশংসা করিতেন এবং শ্রীরামকৃষ্ণ গোষ্ঠীতে তাঁহাকে অতি উচ্চ স্থান দিতেন। তাহার মধ্যে যে ভাগবত জীবনের স্ফূর্তি হইয়াছিল তাহা সর্বকালে সর্বজনে শ্রদ্ধার্হ।